السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আলহামদুলিল্লাহ, আমাদের রদুদুল হাদিস যে প্রোগ্রাম, এখানে আমরা 40টি হাদিস মুখস্থ করার একটি মিশনে আমরা অবতীর্ণ হয়েছি। এখানে আমাদের 4 নাম্বার ফেজ পর্যন্ত শেষ হয়ে গেছে, অর্থাৎ আমরা মোটামুটি 23টি হাদিস আল্লাহ তাআলার রহমতে মুখস্থ করতে সক্ষম হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আর বেশি পথ কিন্তু আমাদের বাকি নেই, 50%-এর বেশি কিন্তু আমরা করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদের জন্য আরও সহজ করে দেন। তো আজকে আমরা ফেজ 1-এর 1 নম্বর হাদিস পড়ব। আমাদের এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে অনেক বেশি রহমত করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সবসময় মুক্তি দিতে চান, আমাদের কল্যাণ চান, সেটার একটা বহিঃপ্রকাশ আমরা এই হাদিসটির ভিতরে দেখব। এবং অবশ্যই বলে রাখছি, আমাদের এই হাদিসটি একটা হাদিসে কুদসি। আমরা হাদিসে কুদসি আগেও আরও মুখস্থ করেছিলাম, যে সে হাদিসটি ছিল সাবাকাত রহমতি, এভাবে ছিল, তাই না? সাবাকাত রহমতি, আমার যে রহমত সেটা অগ্রগামী হয়ে গেছে আলা গদবি, আমার রাগের ওপর। তা হাদিসে কুদসির কথা আমরা বলেছি। হাদিসে কুদসি মানে হচ্ছে এমন একটা হাদিস যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে সরাসরি কোট করা হয়েছে, এমন হাদিসকে আমরা বলছি যে হাদিসে কুদসি। আমাদের এই হাদিসটিও হাদিসে কুদসি। হাদিস বর্ণনা করেছেন শুরাইহ রাহিমাহুল্লাহ। তিনি একজন সাহাবীদের কাছ থেকে তিনি শুনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন। তাহলে ওই যে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা বলেছেন, এখানে যেটা উল্লেখ থাকবে সেটা হচ্ছে হাদিসে কুদসি। তো এই যে আমরা দেখছি ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, কুম ইলাইয়া আমশি ইলাইকা ওয়া আমশি ইলাইয়া উহারউইল ইলাইকা উহারউইল ইলাইকা উহারউইল ইলাইকা। এটার অর্থটা এরকম যে বান্দা, তুমি যদি আমার জন্য দাঁড়াও, মানে একটা কাজ শুরু করলে বা নতুন একটা পদক্ষেপ নিলে, তাহলে আমি তোমার দিকে কি হব, দ্রুত আসবো, দ্রুত এগিয়ে আসবো। মানে অর্থাৎ কোনো ব্যক্তি বসেছিল বা শুয়েছিল, বা এটা বলতে একটা রূপক অর্থ যে সে কি করছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সে যাত্রা শুরু করেনি। তো আমরা যাত্রা শুরু করার আগে তো দাঁড়াই, তাই না? একটা মানুষ সে কী করবে, দাঁড়াবে, দাঁড়ানোর পরে সে হচ্ছে যাত্রা শুরু করবে। তাহলে সে তার সামগ্রিক অবস্থা থেকে পরিবর্তনের জন্য জাস্ট একটু মুভমেন্ট শুরু করলো, মানে কি, সে দাঁড়ালো। তাহলে কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা এই বান্দার এই আমলটাকে পছন্দ করে তার দিকে খুব দ্রুত এগিয়ে আসবেন। কারণ আমরা চাই যে বান্দা এবং আল্লাহ তাআলার একটা মিলন ঘটুক, মানে কি, বান্দা যাতে আল্লাহ তাআলাকে পেয়ে যায়, আল্লাহ তাআলা মারিফতকে হাসিল করে ফেলে, আল্লাহ তাআলা সন্তুষ্টি, মিলন বলতে সন্তুষ্টি, বান্দা যাতে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে হাসিল করতে পারে। আমরা যদি চিন্তা করি যে বান্দা এই জায়গাটিতে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এখানে আছে, উদাহরণস্বরূপ আমরা দেখছি, তাহলে বান্দা যখনই সে নিয়ত করলো যে সে তার অবস্থা পরিবর্তন করার চেষ্টা করলো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এগিয়ে যাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির দিকে এগিয়ে যাব, তো বান্দা উঠা মাত্র, দাঁড়ানো মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার দিকে দ্রুত এগিয়ে আসে, তার দিকে দ্রুত এগিয়ে আসে। আমরা জাস্ট এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য বোঝাচ্ছি। তাহলে এবং বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে অল্প অল্প করে যাত্রা শুরু করে দেয়, সে যদি যাত্রা শুরুই করে দিল, শুধু দাঁড়ানো নয়, এখন আস্তে আস্তে যাওয়া শুরু করছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত তার দিকে অগ্রগামী হতে থাকেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য সহজ করে দেন তার সন্তুষ্টি অর্জন করে। যেমন আমরা যে পড়ি, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ তাআলা তার জন্য সব কিছুকে সহজ করে দেন, অবশ্যই সহজ করে দেন। তো সেই জিনিসটাই আমরা দেখছি যে এই হাদিসটিকে বর্ণনা করেছেন শুরাইহ রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন। তো এখন সেই সাহাবীদেরকে কি বলেছেন? ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মানে সন্তান, আদম, আদমের সন্তান, অর্থাৎ হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি, হে মানব জাতি। তাহলে আমরা যদি বলি হাদিসের প্রথম অংশটাকে, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? ইয়া ইবনা আদম, হে আদম সন্তান। তাহলে এই অংশটা আমাদের মুখস্থ হয়েই গেল, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম বা ইয়াবনা আদম, যেভাবেই বলা যাক, কোনো সমস্যা নেই। ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম, ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম। ওকে, আমরা এখন দেখব যে কি বলা হচ্ছে। এখানে দুইটা অংশ, একটা হলো কুম ইলাইয়া আমশি ইলাইকা, কুম ইলাইয়া আমশি ইলাইকা। কুম মানে দাঁড়াও, বা সে যদি দাঁড়ায়, অর্থাৎ বান্দা যদি দাঁড়ায়, ঠিক আছে, বা বান্দা তুমি দাঁড়িয়ে যাও, ইলাইয়া আমার দিকে, ইলা মানে দিকে, আমরা বলছি কুম ইলাইয়া, তুমি আমার জন্য দাঁড়িয়ে যাও, আমশি আমি হেঁটে হেঁটে আসবো, ইলাইকা তোমার দিকে হেঁটে হেঁটে আসবো। কুম মানে হচ্ছে দাঁড়ানো, আমরা যে বলি না
সিয়াম, কিয়াম, তাই না? কিয়াম মানে দাঁড়ানো, সালাত আদায় করা। ওইখান থেকে শব্দটা আসছে কুম, 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 কুম ইলাইয়া, আমার জন্য দাঁড়াও। আল্লাহ তাআলা যেহেতু বলতেছেন, তা কুম ইলাইয়া, আমার জন্য দাঁড়াও। এখন আল্লাহ তাআলা কি করবেন? হেঁটে হেঁটে আসবেন কার দিকে? তোমার দিকে। তাহলে আমশি ইলাইকা, আমশি ইলাইকা, আমশি ইলাইকা, আমশি ইলাইকা। যেমন আসসালামু আলাইকা বললাম, তা কা মানে কি? তোমার, এরকম আর কি। জাযাকাল্লাহু খাইর, কা কা মানে তোমার, তাহলে ইলাইকা তোমার দিকে। তাহলে আমাদের এই হাদিসটি যে অংশটা, কুম ইলাইয়া, তুমি যদি দাঁড়াও বা দাঁড়িয়ে যাও বান্দা আমার জন্য, আমশি ইলাইকা, আমি তোমার দিকে হেঁটে হেঁটে আসবো। অর্থাৎ বান্দা যাত্রা শুরু করেনি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত যাত্রা শুরু করে দিয়েছে। ওকে, এরপরে যদি তুমি ওয়ামশি ইলাইয়া, তুমি এখন দাঁড়াইছো তো, এখন যাত্রা শুরু করছো। ওয়ামশি ইলাইকা উহার উইল ইলাইকা, উহার উ হার উইল ইলাইকা। তাহলে আমি কি করব? তোমার দিকে দ্রুত দৌড়িয়ে যাব, দ্রুত দৌড়িয়ে যাব। অর্থাৎ বান্দা যখন হাঁটছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৌড়িয়ে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যেটা, সেটা দৌড়িয়ে দৌড়িয়ে আসছে, মানে অতি দ্রুতগামী হচ্ছে। অর্থাৎ বান্দা যতটুকু না পরিশ্রম করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এর থেকেও বেশি দ্রুত গতিতে তার দিকে কি হচ্ছে? ধাবিত হচ্ছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে সাহায্য করা হচ্ছে। তাহলে আমরা হাদিসটার যে অংশটা দেখলাম, সেটা হচ্ছে ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম। এরপরে দুইটা অংশ যদি আমরা বাংলায় যদি মনে রাখার চেষ্টা করি, একটা হচ্ছে দাঁড়াতে হবে, দাঁড়ালে কি হবে? আল্লাহ তাআলার রহমত হেঁটে হেঁটে আসবে, আস্তে আস্তে আসবে। আর যখন সে যাত্রাটা শুরু করে দিবে, রহমত আরও দ্রুত গতিতে আসবে, তাই না? তাহলে আমরা যদি দেখি যে সে দাঁড়ানোর কথা, সে বান্দার দাঁড়ানোর কথা, তাহলে কুম ইলাইকা, কুম ইলাইয়া, ইলাইয়া আমার দিকে, কুম ইলাইয়া, কুম ইলাইয়া আমার দিকে দাঁড়াও। ওয়া আমশি ইলাইকা, আমশি ইলাইকা তোমার দিকে যাব। কুম ইলাইয়া আমশি ইলাইকা, কুম ইলাইয়া আমশি ইলাইকা। কুম ইলাইয়া, প্রথমটা ইলাইয়া, এখানেও ইলাইয়া, পরেরটা কি? ইলাইকা, পরেরটা ইলাইকা। তাহলে কুম ইলাইয়া, কুম ইলাইয়া আমশি ইলাইকা, কুম ইলাইয়া আমশি ইলাইকা, কুম ইলাইয়া আমশি ইলাইকা, কুম ইলাইয়া আমশি ইলাইকা। ওকে, এখন বান্দা যদি হাঁটে, ওয়ামশি ইলাইয়া, ওয়ামশি ইলাইয়া, তুমি যদি আমার দিকে হেঁটে হেঁটে আসো, ওহার উইল ইলাইকা, ওহার উইল ইলাইকা, ওহার উইল ইলাইকা। তাহলে কুম ইলাইয়া, তুমি যদি আমার জন্য দাঁড়াও, আমশি ইলাইকা, তোমার জন্য আমি হেঁটে হেঁটে আসবো। এখন বান্দা শুধু দাঁড়ানো না, বান্দাও হেঁটে হেঁটে আসতেছে। তাহলে কি হবে? আমশি ইলাইয়া, যদি তুমি হেঁটে হেঁটে আসো, ওহার উইল ইলাইকা, তোমার দিকে দ্রুত গতিতে দৌড়ে যাব। তো এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক একটি হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমার দিকে অত্যন্ত দ্রুত গতিতে ধাবিত হতে থাকে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি পারা যায় সন্তুষ্ট করার জন্য চেষ্টা করা। এবং যারা হতাশ হয়ে যায় যে আমরা কীভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবো, বা আমি অনেক গুনার মধ্যে লিপ্ত ছিলাম, তাদের জন্য কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক একটা হাদিস, যে বান্দা যদি খালি একটু প্ল্যানিং করে যে না আমি আল্লাহর দিকে এগিয়ে যাবো, না আমি একটা ভালো কাজ করবো, আমি আল্লাহ তাআলার কর্তৃক প্রদত্ত যে ইলম, এটাকে আমি হাসিল করবো, হাসিল করার চেষ্টা করবো, শুধু সে নিয়ত করলো, তখনই আল্লাহ তাআলা তার জন্য অনেকগুলো পথ খুলে দেবেন। যখন সে চেষ্টা করা শুরু করলো, আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য সহজ করে দেবেন। তাহলে আমরা এই হাদিসটি যদি আরেকবার দেখি, যে আমাদের ফেজ 1 এর প্রথম যে হাদিসটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা হাদিস, 5 নম্বর ফেজের হাদিস নাম্বার 1, এটাতে কি বলা হচ্ছে? যে এটা একটা হাদিসে কুদসি, যেখানে ক্বালা আল্লাহু তাআলা উল্লেখ থাকবে। তাহলে আমরা যদি শুরু করি, হাদিসটি কি ছিল? আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, তুমি যদি দাঁড়াও, আমি হেঁটে হেঁটে আসবো, আর তুমি যদি হেঁটে হেঁটে আসো, আমি দ্রুত গতিতে আসবো। তাহলে কেমন হবে? ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনা আদম, হে আদম, ইলাইয়া আমশি ইলাইকা, ওয়ামশি ইলাইয়া উহারউইল ইলাইকা। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। তাহলে কি হলো? ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনি আদম ইলাইয়া আমশি ইলাইকা, ইলাইয়া আমশি ইলাইকা, ইলাইয়া আমশি ইলাইকা, ইলাইয়া আমশি ইলাইকা। ওয়ামশি ইলাইয়া, ওয়া মানে এবং, ওয়ামশি ইলাইয়া, তুমি যদি হেঁটে হেঁটে আমার দিকে আসো, উহারউইল ইলাইকা, তোমার দিকে দ্রুত গতিতে যাব। ওয়ামশি ইলাইয়া, ওয়ামশি ইলাইয়া উহারউইল ইলাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।